পরিতোষ। নমস্কার দাদা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা তুই ভালো আছিস? তা শুনলাম তোরা নাকি এই ফুলতলা ডুমুরিয়ার হিন্দু সমাজ মিলে ওই গোলাম পরোয়ারের পক্ষে জোট বাঁধিছিস। শোন, এই গোলাম পরোয়ার যদি জিততে পারে না, তাই দেশ বানাবে না পাকিস্তান, আর তোকে পাঠাবে না হিন্দুস্তান। আপনার এই কথা মানতে পারলাম না দাদা। গোলাম পরোয়ার 2001 থেকে 2006 সাল পর্যন্ত এমপি ছিল, আমাকে কিন্তু ইন্ডিয়া জাতি হয়নি। আগামীতেও যদি গোলাম পরোয়ার আসে, আমাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না দাদা। শোন পরিতোষ, তোরে আমি একটা কথা কই, ওই গোলাম পরোয়ার যদি যেতে, জামাত যদি যেতে না, তা তোকে বউ বিটিকে কিন্তু বোরকা পরাই দেবে, এ আমি কয়ে রাখলাম। শোন, তোকে এই সংখ্যালঘু নিয়ে কিন্তু আমি খুব টেনশন করি। দাদা, আপনি আর সংখ্যালঘু কহেন না। গোলাম পরোয়ারের বক্তৃতা আমি শুনেছি, সে আমাকে সংখ্যালঘু মনে করে না, মনে করে বাংলাদেশের নাগরিক। আরে পরিতোষ, আমার একটা কথা শোন, তুই জানিস নি জামাত হলো জঙ্গি জঙ্গি। দাদা, আমাকে ভুল বুঝে আর কাজ হবে না রে। ওই কথাই আছে, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আর গোলাম পরোয়ারের কথা কি কব, এই 5 তারিখের পরে যখন বিপর্যয় আসলো, প্রত্যেক মন্দিরে গোলাম পরোয়ার লোক পাঠায়ে আমাকে নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাকে ভয় দেয় আর ভোট পাওয়া যাবে না রে দাদা। মিয়া গোলাম পরোয়ারের পক্ষে ডুমুরিয়া ফুলতলার হিন্দুরা একজোট হয়ে বাঁধিছে। এবার ভোট মিয়া গোলাম পরোয়ারের দাড়ি পাল্লাই হবে। না, তোকে গোলাম পরোয়ার পরা পানি খাওয়াইছে। হ্যাঁ দাদা, মনে হয় একটু কষ্ট, ভালো উপায় নেই, মিয়া গোলাম পরোয়ারের দাড়ি পাল্লাই ভোট দেবো।